তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগের অশনি সংকেত দিল আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড়ের সম্ভাবনা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও রয়েছে আজ প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল সোমবারও এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে মঙ্গলবার 9 তারিখ থেকে আবারও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। মঙ্গলবার 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার 11 তারিখও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো যে আজ দিনভর কেমন থাকবে আজ রবিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ রবিবার মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কলকাতা শহর জুড়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, এইসব অংশে আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ, চট্টগ্রাম উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, মেহেরপুর, কুমিল্লা, খুলনা সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশেও আজ সন্ধ্যার দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ এবং ব্যাপক আকাশ কালো করে আজ কিন্তু একটা ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এইসব রাজ্যগুলিতেও আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন টানা, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এইসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এছাড়াও এদিকে মুর্শিদাবাদ। একটু বিস্তারিতভাবে জানাতে গেলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, নিউ টাউন এলাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, হাবড়া, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এলাকা, এদিকে কাঁচরাপাড়া, এদিকে চন্দননগর থেকে শুরু করে এদিকে পান্ডুয়া, চাকদহ এবং রানাঘাট, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা এসব অংশ আজ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়াতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব এলাকাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এলাকা, বালিচক, বেলদা, দীঘা, কাথি উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ বীরভূম জেলার একাধিক অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাতের দিকে মূলত। এদিকে বীরভূমের শিউড়ি থেকে শুরু করে এদিকে রামপুরহাট এসব অংশ এবং এদিকে দুবরাজপুর, এদিকে রাজনগর, সাঁইথিয়া, লাভপুর এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে মূলত খুলনা, বরিশাল এবং সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, পিরোজপুর, সাইকুপা এসব এলাকাগুলিতে আজ
ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দিনাজপুর এবং মালদহ জেলাতে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 8 তারিখ বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই বললেই চলে। তবে মঙ্গলবার থেকে আবারও ঝড় বৃষ্টি কিন্তু ব্যাপক বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কলকাতার শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে, বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, এইসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, নড়াইল, মুকসুদপুর এসব অংশ এবং ফরিদপুর, শিবালয়া, নগরপুর, ঢাকা শহর এবং কাপাসিয়া, সিরাজগঞ্জ এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 9 তারিখে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে। 2-1 জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবার মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকবে। বুধবার 10 তারিখেও কিন্তু এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলিতেই বুধবার 10 তারিখ আবারও ঝড় বৃষ্টি দ্বিগুণ বাড়তে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হুগলি, হাওড়া এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা শহর, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বা পরিমাণ আবারও বাড়তে পারে বুধবার 10 তারিখ। একটানা এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা নামতে পারে, যার কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে বলেও কিন্তু একটা আশা করা যাচ্ছে। এদিকে মূলত তাপমাত্রা আগামী 24 ঘন্টায় যদি আমরা দেখি, তাপমাত্রা কিন্তু কোন কোন শহরে বা কোন কোন জেলায় কেমন থাকবে, যার কারণে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 8 তারিখ মূলত বীরভূম জেলায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস, ভ্যাপসা গরম থাকবে। বাঁকুড়া জেলায় 37 ডিগ্রি, পুরুলিয়াতে 37 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া হুগলিতে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস করে, পশ্চিম বর্ধমানে 37 ডিগ্রি, পূর্ব বর্ধমানে 36 ডিগ্রি এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং 2 মেদিনীপুরে থাকবে মোটামুটি 36 থেকে 37-এর মধ্যে। কলকাতা শহরে থাকবে সোমবার 8 তারিখ 36 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নদিয়া জেলাতে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 35 ডিগ্রি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ভ্যাপসা গরম, দিনভর একটা অস্বস্তিকর আবহাওয়া বা পরিবেশ থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে, যার কারণে কিন্তু প্রচণ্ড গরমের সম্ভাবনা নেই। প্রায় 28 থেকে 29 ডিগ্রি করে থাকবে ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহীর দিকে একটু বেশি থাকবে তাপমাত্রা 35 ডিগ্রি করে। ময়মনসিংহ বিভাগে থাকবে 31 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি এবং রংপুরে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে মালদহতে 35 ডিগ্রি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 33 ডিগ্রি করে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 31 থেকে 32-এর মধ্যে। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।